হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সাথে আমরাও খুব ভালোই আছে। তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ব্লগ স্টার্ট করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগের সাথে থাকার অনুরোধ রইল। তো সকাল সকাল উঠেও পড়েছি আর বাড়ির সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে। আর এখন আমি যাবো স্নান করতে, তার আগেই ব্লগটা স্টার্ট করলাম। কারণ আজকে বাড়িতে আসবে কারেন্ট ইলেকট্রিকের কাজ করানোর মিস্ত্রি। তো তার সমস্ত মানে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তো ওগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি কী কী আনা হয়েছে না হয়েছে। তো তার জন্যে ভালো একটা করে ফার্স্ট সব কিছু করে নিই, কারণ ওরা আসলে আবার রান্নাবান্না আছে। আর ওরা কারা সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো পুরো ব্লগে তোমরা সাথে থেকো। তোমাদের সঙ্গে তো বললাম আমি স্নান করতে যাচ্ছি, কিন্তু স্নান করতে যাওয়ার আগে আবার ফিরে আসলাম। এই যে দেখো ডাইনিংয়ের ওপর না থালা বাসনগুলো সব একদম পরিষ্কার করে রাখার পর মোটামুটি জমেছিল, তো সেটাকে একটুখানি গুছিয়ে নিলাম। আর এই দেখো আজকে ওই যে বললাম মিস্ত্রি আসবে, মানে মিস্ত্রি নয়, পরে ওটা বলবো ডিটেলস। তো এই যে মোটামুটি মুড়ি আর বিস্কুট ছিল না বাড়িতে, মা ওগুলো এনে দিল এক্ষুনি। তো ভাবলাম ঢেলে নিই আগে কৌটোর মধ্যে, না হলে মোটামুটি এগুলো নরম হয়ে যাবে। তো চলো এগুলো একবার গুছিয়ে রেখে তারপর স্নানে যাব। তো চলো। তো প্রথমে এই যে মুড়িটা ঢেলে নিচ্ছি। আর কি বলো তো, ঢালতে ঢালতে তোমাদের সঙ্গে আরও কিছু কথা বলি। তোমাদেরকে আমি বলেছিলাম যে কারা কাজ করছে, মানে ইলেকট্রিকের কারা কাজ করছে, সেটা ডিটেলস পরে বলছি। তো সেটাই এখন বলা যাক। আসলে ওগুলো হলো ভাই, আর ভাই মানে হচ্ছে আমার ভাইয়ের বন্ধু। তোমরা যদিও আমি মানে ওদেরকে কখনো হয়তো সেইভাবে ভিডিওতে দেখানো হয়নি, তবে ওরা আমার বাড়িতে বহুবার এসছে ভাইয়ের সঙ্গে। তো সেই হিসাবে আমার ভাই। তো ওরাই আর কি ইলেকট্রিকের কাজের আগেও করেছিল, মানে আমাদের যখন ছাদ হয়েছিল বা ছাদের পরে সব মানে সব কিছুতেই ইলেকট্রিকের কাজটা ওরাই করেছে। তো এখনও ওরাই করছে। আর ওদেরকে তোমরা একটু পরেই দেখতে পাবে, মানে আমি ভিডিওতে অবশ্যই ওদেরকেও পরে দেখাবো। তো কথা বলতে বলতে দেখো আমার মুড়ি ঢালা হয়ে গেছে, বিস্কুট ঢালা হয়ে গেল। এখন ওই যে চানাচুরটা ঢালবো। তো যদিও চানাচুরটা ঢালা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, আর অল্পই এনেছিল, ওই জন্য নয়, যাই হোক আমার শেয়ার করা হয়নি। তো দাঁড়াও, এখন আমি জায়গার জিনিসগুলো ঝটপট করে জায়গায় রেখে দিই। জায়গার জিনিসটা এখন আমি জায়গায় এই যে রাখা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে, আর স্নানের পরে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো মোটামুটি স্নান করে নিয়েছি, আর বাড়ির ওই যে বেশ কিছুটা কাজ হয়ে গেছে, এখনও কিন্তু বিছনা গোছানো হয়নি। চলো তোমাদেরকে অবস্থা ঠিক এরকম, কারণ সোনু উঠতে অনেকটা লেট করেছে। সোনু যেহেতু উঠতে লেট করেছে, তো ওই জন্য ওকে খাইয়ে আমি মোটামুটি স্নানে চলে গেছিলাম। তো এখন স্নান করে ফিরে আসলাম। তো ভাবলাম এখন বিছনাটা গোছাবো। আর বাইরে তো বেশ জমজমিয়ে বৃষ্টি হচ্ছে, তো আওয়াজ শুনে তোমরা বুঝতে পারবে। আশা করি এখান থেকে তোমরা ঠিক দেখতে পাবে না। তো চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখাই, কতটা জোরে বৃষ্টি পড়ছে। তো দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির ওয়েদারে আমি বুঝতে পারছি না ওরা আসবে কি না। তো চলো মোটামুটি আমি যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে ইলেকট্রিকের কাজ বাড়িতে হবে, তার জন্য আনা হয়েছে। তো চলো ওগুলো একবার দেখিয়ে নিই, তারপর বিছনা গোছাবো। তো চলো। তো স্নান হয়ে গেছে, স্নানের পরে আমি এই ঘরে চলে এসেছি। মানে যেহেতু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর ওদের আসতে বেশ কিছুটা লেট হয়েছিল, তো ভাবলাম একবার তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করা যাক। তো সেই জন্যই চলে আসলাম। তো এই সেই জিনিস যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো বলেছিলাম, এই যে এতটা কিছু আনা হয়েছে। এটা হচ্ছে তার। তো এবার মোটামুটি এগুলো সব খুলতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। এই যে এগুলো হচ্ছে সুইচ, এগুলো কি আমি জানি না। ও মনে হয় এগুলো বোর্ডের ওই পিছনের সাইডটা মনে হয় হবে যত সম্ভবত। মানে আমি এগুলো সব কিছু অত বেশি ডিটেলস জানি না। আর এগুলো তো দেখে বোঝা যাচ্ছে যে সুইচগুলো আছে। আর লাইট আমি দেখেছিলাম প্রচুর ছিল। এগুলো তো বাল্ব, তোমরা দেখি বুঝতে পারছো। আর এগুলোর মধ্যে কি আছে, ও এগুলো তো সুইচগুলো। আচ্ছা, এর মধ্যে না প্রচুর লাইট ছিল, যে জিরো আর কি বাল্বগুলো লাগানো হবে। এই সমস্তগুলো কোথায় রেখেছে আমি ঠিক জানি না। তো চলো এই যে এগুলো আমি এতটা বেশি কিছু ডিটেলস জানি না। হ্যাঁ, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার মানে ভাবলাম একটুখানি করি, তো সেই জন্যই মোটামুটি দেখাচ্ছি। তো এইগুলো সব ওই ইলেকট্রিকের জিনিসপত্র আছে। আর লাইটগুলো কোথায় রেখেছে আমি জানি না। তো দেখছি যদি ওগুলো মানে খুঁজে পাই তোমাদের সঙ্গে সেগুলো অবশ্যই আমি শেয়ার করবো। তো চলো এটা আর বেশি আমি মানে খুলছি না, খুললে অনেক বেশি আমার সময় লেগে যাবে। এগুলো রেডি করে আবার রাখবো।
তো সেই জন্য যেভাবে ছিল সেভাবে মোটামুটি আবার রেখে দিচ্ছি। আর এদিকে তোমরা একটুখানি দেখো, মানে সোনু কত ভালো ছেলে। খোলা হয়ে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ঝটপট করে গুছিয়ে দিচ্ছি কারণ সোনু পুরো আমার অবস্থা খারাপ করে দিচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার মোটামুটি আমি একটুখানি চেঞ্জ করে নিলাম, মানে বাইরে দেখেছিলে বৃষ্টি হচ্ছে, স্নানের পরে ওই বারবার বাইরে যাচ্ছিলাম আসলাম, একটুখানি মোটামুটি একটু ভেজা ভেজা অবস্থা হয়ে গেছে, তো সেই জন্য চেঞ্জ করে নিয়েছি। আর ওরা চলেও এসছে, তো আসার পর ওদের চা বিস্কিট দেওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে। এই যে চা বিস্কিট এখনো পড়ে আছে আর আমিও খেয়ে নিয়েছি। তো কি হচ্ছে ওই তো নিয়ে যাও, নিয়ে গিয়ে ওই খাতায় লেখো যাও। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি একটুখানি চা বিস্কিট খেলাম। তবে তো আমি চা বিস্কুট খেয়েছি, খেয়ে আর মোটামুটি ওই ইলেকট্রিকের সমস্ত জিনিসপত্র আনা ছিল, কিন্তু কিছু একটা আর কি বাদ ছিল, মানে ওই জিআই তার এরকম কিছু একটা বলছিল। এই দেখো এই দেখো না, তো সেই জন্য ওরা গেছে আনতে, আর আমি এখন রান্না বসাতে যাচ্ছি। তো চলো রান্নাটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, আর পরে তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করবো। তো চলো, সোনুর দিকে কান্নাকাটি হচ্ছে, তো চলো। তো এখন চুপ করলে, তো চলো। তো বন্ধুরা দেখো, আমি রান্না করতে চলে এসেছি, আর এদিকে ফার্স্টেই বসিয়ে দিয়েছি মুগ ডাল, আর এদিকে আর করব বরবটি আলু ভাজা, আর সাথে করব চিকেন। তো তার জন্য ফার্স্টেই মুগ ডালটা বসিয়ে দিয়েছি, তারপর বরবটি আলুটা মানে ডালটা বসানোর পর কেটে নিয়েছি, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো ডাল আমার রেডি হয়ে গেছে, আর তারপর আমি এদিকে বরবটি আলু ভাজাও বসিয়ে দিয়েছি, হাফ হয়ে গেছে বরবটি আলু ভাজা। আর এদিকে এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি মাংসের জন্য। আর এদিকে দেখো বড় ছেলে পেঁয়াজ কেটে দিচ্ছে। তো ও মোটামুটি আমাকে সব কাজেই কিন্তু এইভাবেই হেল্প করে, তো সেই জন্য মোটামুটি ওকে একটু বললাম আমাকে হেল্প করে দিত, তো ও ঝটপট করে পেঁয়াজটা কেটে দিচ্ছে। তো আমার এদিকে পেঁয়াজ কাটছে ও, আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, আলু বরবটি ভাজা, তো সেটাই আমি এখন নামিয়ে নিচ্ছি। নিয়েই দেখো মাংস এদিকে কষানো হয়ে গেছে। তো আজকে মাংস রেসিপিটা তোমাদের সঙ্গে পুরোপুরি আমি শেয়ার করিনি, মানে প্রত্যেকটা রান্নায় কিন্তু দেখো আজকে সব কিছু শেয়ার করিনি। যেভাবে আমি মাংস তরকারিটা করে থাকি সেইভাবেই করেছিলাম, শুধুমাত্র এক্সট্রাতে একটু লেবু অ্যাড করেছিলাম। তো এই দেখো মাংস তরকারি রেডি। তো এই যে বরবটি আলু ভাজা, আর এদিকে হয়েছে মুগের ডাল, আর এই যে ভাতটাও বানানো হয়ে গেছে, তো সেটা আমি নিচে রেখেছি। তো চলো এবার মাংসর তরকারিটা তোমাদেরকে দেখাই। দারুণ, মানে কালারটা দারুণ হয়েছিল, যদিও আমি জানি না সবাই খেয়ে মানে। তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট, আর চলো এখন তোমাদেরকে এক ঝলক দেখাই কেমন কাজ করছে সবাই। তো এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করার পর ওদের ওখানে চলে গেলাম, আর দেখো কি সর্বনাশ সবাই করছে, তাই না? ঘরবাড়ি ভেঙে চুরে একাকার, মানে শুধু কি বলবো, মানে এত বড় সর্বনাশ সেটা বলবার মতো না, শুধু টাকা পয়সা ধ্বংস এরকমটাই ব্যাপার। না মজা করছি না, এটা কিন্তু সত্যি কথা একদম। মানে যত তুমি ঘরটাকে সুন্দর করবে ততটাই কিন্তু তোমার টাকার সর্বনাশ শুধুমাত্র। এদিকে বড় ছেলে স্নান হয়ে গেছে, এদিকে একজন তো মোয়ের মধ্যে উঠছে, আর আরেকজন দেখো বসে বসে সব কিছু দেখছে। এই ঘরটা নিয়ে কিন্তু ওর বেশি সব থেকে শখ। তো তারপর দেখো আমি ভাত বেড়ে সবাইকে খেতে দিলাম, তো সবাই একসঙ্গেই খেয়ে নিয়েছিল, আমি অবশ্য পরে খেয়েছিলাম। তো এই দেখো রান্না বান্না কমপ্লিট, আর এই দেখো এবার চলে এসছে আমার ঘরে। খাওয়া দাওয়ার পর আমার ঘরটা মোটামুটি ভাঙচুর চলছে, মানে সর্বনাশ, মানে বুঝতে পারছো দেখো কি সর্বনাশ। তো এদিকে ভাঙাচোরাগুলো কমপ্লিট করা হয়ে গেছে, আর ঘর বাড়ির অবস্থা তোমাদেরকে একবার দেখাই। ঘরের কাজ করলে সত্যি বলতে খুব সর্বনাশই আমার মনে হয়, মানে এতটা বেশি কষ্ট হয় বলবার মতো না। সারা দিক ভাঙা চোরা নোংরা, মানে পরিষ্কার করতে করতেই জেরবার। আর এদিকে দেখো সন্ধেবেলা আমি চা বসিয়ে দিয়েছি ওদের জন্য, আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য আদা চা করলাম। তো চা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আগেই চিনি চা সব দেওয়া হয়ে গেছিলো, পরে আমি আদাটা অ্যাড করেছি এর মধ্যে। তো এখন চাটাকে ঢেলে নিচ্ছি। তো এই সন্ধ্যের টিফিনে আজকে তেমন কিছুই ছিল না, শুধুমাত্র চা বিস্কিট দিয়েছিলাম ওদেরকে। তো মুড়ি চানাচুর আজকে আর দেওয়া হয়নি, বা অন্য কিছুই আর তেমন কিছুই দেওয়া হয়নি। তো এখন চাটাকে কাপের মধ্যে ঢেলে নিচ্ছি।
তো দেখো আমার মোটামুটি 3টে কাপে চা ঢালা হয়ে গেছে, আর বাদ বাকি আরও মোটামুটি আরও সবাইকে দিয়েছিলাম, মানে সবাই চা খেয়েছিল, যদিও এই 3টে তোমরা দেখতে পাচ্ছ এখন। তো এই যে বিস্কিট দিয়ে সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। তো এখন চলে যাচ্ছে ওদেরকে চা দিয়ে আসতে। আর ঘরবাড়ি দেখো অবস্থা সত্যি বলতে খুব খারাপ, যদিও কিছু করার নেই, মানে ভালো কিছু দেখতে গেলে একটু খারাপ তো মানতেই হবে বলো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেছে আমাদের। সন্ধ্যাবেলা আজকে তেমন কিছুই করিনি, চার বিস্কুট করলাম আর তারপরেই চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে সারাদিন সেইভাবে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ বাড়িতে ওই যে বললাম ইলেকট্রিকের কাজ হচ্ছে, তো সেই জন্যই শেয়ারটা করতে পারিনি। তো যতটুকু যা পেরেছি শেয়ার করেছি। আর এখন চলে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে, আর তার সঙ্গে একটা জিনিস দেখাতে। তোমাদেরকে বলেছিলাম আগে যখন আমি ইলেকট্রিকের জিনিসগুলো দেখাচ্ছিলাম তখন বলেছিলাম একটা জিনিস দেখাবো, তো যাই দেখানো হয়নি, তো সেই জন্যই এখন চলে এসেছি দেখাতে। তবে হ্যাঁ, অ্যাভেলেবেল এখন যাদের বাড়িতেই ইলেকট্রিকের কাজ হয় এগুলো থাকে, তবু মনে হলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি, তো সেই জন্যই চলে এসেছি। তো চলো তাহলে সেটা দেখানো যাক। তো এই যে জিরো বাল্বগুলো লাগানো হবে তার জন্য এইগুলো মানে এটা কি ওই দেয়ালের সঙ্গে সেট করা হবে। তো এইগুলো তো যদিও আমার খুব একটা বেশি ভালো লাগেনি। আর মেন যেটা আমি দেখাতে চাইছিলাম সেটা এইটা। এখনো কিন্তু কাজ বন্ধ হয়নি, কাজ চলছে বাইরে, আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি ঘরে। তো দেখো এটা হলো সেই জিনিসটা। তো কেমন হয়েছে তোমাদের অবশ্যই তোমরা যে নাইট বাল্বগুলো হয় না, তো সেটাই এর মধ্যে দেওয়ার জন্য এটা কেনা হয়েছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা দুটো নেওয়া হয়েছে, যদিও আরও একটা প্রয়োজন আছে, তো ওটা পরে নিয়ে নেওয়া হবে, কারণ আমাদের ঘরটা এমনিতেই আনকমপ্লিট, তো পুরোপুরি কমপ্লিট বলে তারপর মোটামুটি ওটা লাগানো হবে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কী বলবো, লাইক কমেন্ট করে দিও। আর চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিওটা বলেছি তো এই যে দুরকম না, দুটোই একই রকম, তবে ডিজাইন এই যে একটা একটু এই যে কানাটা আর কি একটু ডিজাইন ঢেউ ফেলানো টাইপের, আর একটা প্লেন, এই দুটো দুরকম। তো চলো আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত এখানে।